الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كلمة من بجرا কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা রোশনীতে এই কালিমা রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মাসের বরকতময় দিন জুমাবার দিনে রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন যেই রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের জীবন যাপনের লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য সময় নির্ধারণ করে রেখেছেন। মাসের পর মাস আসে, সপ্তাহের পর সপ্তাহ আসে, বছরের পর বছর আসে। এই মাসের মধ্য থেকে, বছরের মধ্য থেকে, দিনের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মাসকে, কিছু কিছু দিনকে, কিছু কিছু রাত্রিকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা পূর্ণ করেছেন। এই মর্যাদা পূর্ণ করাটা সবকিছু আল্লাহ তাআলার ইখতিয়ার মুক্ত।
আল্লাহ তাআলা তিনি চাইলে যে কোনো দিনকে মর্যাদাবান করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে যে কোনো মাসকে মর্যাদার অধিকারী বানাতে পারেন, কিন্তু আমরা মানুষেরা যারা আছে আমরা বানাইতে পারবো না। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে কোনো একটা দিবসকে বা কোনো একটা মাসকে যদি তারা নিজেদের মন গড়া ভাবে নিজেদের পক্ষ থেকে যদি শ্রেষ্ঠত্বের অধিকারী করতে চায়, শ্রেষ্ঠত্ব দান করতে চায়, তাহলে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই ক্ষমতা আছে। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন মাসসমূহের মধ্য থেকে কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের মাসের মধ্য থেকে একটা মাস আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, যে মাস হচ্ছে শাবান মাস। আর ইমানদারদের আখিরাতের জন্য, ব্যবসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে একটা মাস আমাদের জন্য রেখেছেন। সেই মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। এই মাসে আসার পরে ইমানদারেরা আল্লাহর সাথে আখিরাতের ব্যবসা করে। সম্মানিত হাজিরিন, এই মাস আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে এমন একটা রজনী দান করেছেন, যেই রজনীর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদাপূর্ণ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, ইন্না সুন্নাতাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ফাদ্দালা ইনসানান আলা ইনসান। আল্লাহ তাআলার একটা সুন্নত হলো, একটা নিয়ম হলো যে তিনি জামানাকে, এক সময়কে আরেক সময়ের চাইতে মর্যাদার অধিকারী, মর্যাদাবান করেছেন। ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান, এবং কিছু কিছু জায়গাকে দুনিয়ার অন্যান্য জায়গা থেকে মর্যাদাবান করেছেন। যেমন মক্কা মদিনা, এই মক্কা মদিনা দুনিয়ার অন্যান্য জায়গার চাইতে শ্রেষ্ঠ জায়গা। এই শ্রেষ্ঠত্বকে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই আল্লাহ তাআলার নিজাম। ওয়া ফাদ্দালা ইনসানান আলা ইনসান, মানুষের মধ্যে সবাই কিন্তু সমান না, মানুষের মধ্যে তারতম্য আছে। সাধারণ মানুষ, মধ্য শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ। এই মানুষের মধ্যে এক মানুষ থেকে অপর মানুষকে শ্রেষ্ঠত্বের অধিকারী দেওয়া, মর্যাদাবান করা, এটা আল্লাহ তাআলার একটা নিয়ম। এজন্য দুনিয়ার যতই ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্টের দিকে তাকালে আমরা দেখতে পাই সবার স্কেল কিন্তু সমান হয় না, সবার মর্যাদা, সবার সম্মান কিন্তু সমান হয় না, বরং মর্যাদার ক্ষেত্রে তারতম্য দেখা যায়, সম্মানের ক্ষেত্রে ডিফারেন্স দেখা যায়। কারো সম্মান বেশি, কারো সম্মান কম। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার কাছেও মানুষের কারো সম্মান বেশি, কারো সম্মান কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্য থেকে আমি রবের কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি ওই লোকটাই, আতকাকুম, তোমাদের মধ্যে যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া, ভয়ভীতি বেশি আছে, সেই লোকটা আমি রবের কাছে সম্মানিত। তো এই মানুষের মতো জামানা, সময়ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সময়ের তুলনায় আরেক সময় আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ঠিক তদ্রূপভাবে রাত সমূহের মধ্য থেকে কিছু রাত এমন আছে যেই রাতগুলোকে আল্লাহ তাআলা মর্যাদাবান পূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটা হলো লাইলাতুল কদর, আরো দুইটা রাত হলো লাইলাতুল ঈদাইন, দুই রাত্রির, ঈদের দুই রাত্রি আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ।
এই মর্যাদাপূর্ণ রাত সমূহের মধ্য থেকে একটা রাত হলো যেটা আজকে দিবাগত অর্থাৎ সন্ধ্যার পর থেকে আমাদের মধ্যে শুরু হবে। সেই রাতের নাম হচ্ছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। সম্মানিত হাজিরিন, এই মর্যাদাপূর্ণ রাত আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন, মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা এই রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা করতে পারি। আর ওই রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার একদম নৈকট্যশীল বান্দা হতে পারি, আল্লাহ তাআলার একদম কাছে যেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে ওই রকম রাতে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে। সম্মানিত হাজিরিন, যেহেতু এই শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয়, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত, এই রাত্রির ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত এসেছে। সুতরাং এই রাত্রিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই যে ফজিলত, এই বিশেষ যে রাত্রি 14 শাবানের যে রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবানের যে রাত্রি, হাদিসের মধ্যে কিন্তু এই রাত্রির ফজিলতের কথা এসেছে, দিনের না। এমনি স্বতন্ত্র ভাবে শাবান মাস পুরোটা মাস বরকতময় মাস, ফজিলতের মাস, কিন্তু বিশেষভাবে এই শাবানের 30 রাত্রির মধ্যে বা 29 রাত্রির মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশেষ মর্যাদাবান বলে ঘোষণা করেছেন। সুতরাং এই রাত্রিটার ব্যাপারেই বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ রাত্রি, দিনের ব্যাপারে। এই জন্য এই রাত্রি যখন আমাদের মাঝে আসে, তখন এই রাত্রিকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আমল দেখা যায়। সম্মানিত হাজিরিন, শুরুতেই একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো কোরআন সুন্নাহর আলোকে এই শবে বরাত কেন্দ্রিক নির্দিষ্ট শরীয়তে কোনো আমল নাই। নির্দিষ্ট শবে বরাত কেন্দ্রিক নির্ধারিত কোনো আমল নাই। যা কিছু করা হবে সেগুলো হবে নফল হিসাবে। আমরা যা করব নফল হিসাবে করব, যেহেতু এই রাত বরকতময় পূর্ণ রাত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুতরাং এই রাতের বরকত হাসিল করতে গিয়ে আমরা এই রাতে ইবাদত বন্দেগী করব, এই রাতে নফল ইবাদত বন্দেগী করব। যা করব নফল হিসাবে, ওয়াজিব হিসাবে নয়, ফরজ হিসাবে নয়, নিজেদের মন গড়া পদ্ধতিতেও নয়, বরং আমরা ধারাবাহিকভাবে যেরকম ভাবে নফল ইবাদত বন্দেগী করে থাকি ঠিক তদ্রূপ ভাবে। এই ক্ষেত্রে আসলে দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মন গড়া ইবাদতের প্রচলন আমাদের মধ্যে আছে। এইগুলোর মাধ্যমে আমাদের সওয়াব হবে না, বরং উল্টো গুনাহ হবে। এজন্য আমরা যা কিছু করব কোরআন সুন্নাহর আলোকেই করব, নফল হিসাবেই করব। অন্যান্য মাসে যেরকম ভাবে নফল নামাজ যেরকম ভাবে পড়ি, যেই রকম সূরা কিরাত মিলায়ে পড়ি, ঠিক তদ্রূপ ভাবে ওইভাবেই আমরা নফল নামাজ আদায় করব। মন গড়া পদ্ধতিতে যে এই রাকাতে এতবার সূরা ফাতিহা, এতবার সূরা ইখলাস পড়তে হবে, এগুলা হচ্ছে নিজেদের পক্ষ থেকে বানোয়াট কথা। কোরআন সুন্নাহর মধ্যে এরকম নামাজের কোনো নিয়ম নীতি লেখা হয় নাই। এইগুলো হচ্ছে আমাদের মধ্যে এই যে মকসুদুল মুমিনিন, এইরকম এই যে নামাজের নিয়ম, নামাজ শিক্ষা, এইরকম আমাদের ব্যক্তিকেন্দ্রিক মন গড়া পদ্ধতিতে লেখা বই থেকে আমরা এগুলা শিখতে পাই, যেগুলো হচ্ছে ভুল। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যে ইবাদত বন্দেগী করব, এই ইবাদত বন্দেগীগুলো যেন আমার সুন্নাহ তরিকা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম ভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন সেই রকম ভাবে যেন হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার আমার এই ইবাদত বন্দেগী যদি, নফল ইবাদত বন্দেগী যদি আল্লাহ রাসূলের সুন্নতের অনুযায়ী না হয়, সুন্নত মুআফিক যদি না হয়, তাহলে এই নামাজের আমার কোনো ফায়দা হবে না। সম্মানিত হাজিরিন, যেহেতু এই রাত আসতেছে, এই জন্য এই রাত আসলে
আমরা কি কি ইবাদত করতে পারি, কি কি আমল করতে পারি, এই ব্যাপারে উলামায়ে কেরাম কিতাবাদির মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কিতাব কাটাকাটি করলে পাওয়া যায় যে এই শবে বরাত আসলে আমরা এই শবে বরাতে 6 ধরনের আমল করতে পারি। এর মধ্যে এই যে আমলগুলা, এই আমলগুলা আবার আমরা ওয়াজিব হিসেবে নয়, সুন্নত হিসেবেও নয়, বরং মুস্তাহাব তথা নফল হিসেবে আমরা আদায় করতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে কোনো ইবাদত বন্দী করার আগে একজন মুসলমানের শরীরের পবিত্রতা অর্জন করার প্রয়োজন হয়। এই পবিত্রতা অর্জনের দুইটা পদ্ধতি আছে। একটা হলো ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, আর একটা হলো গোসল করার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। সম্মানিত হাজিরিন, এই পবিত্রতা অর্জনের দুই পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি ইতমিনান আমরা যেই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে পাই সেটা হলো গোসল। একজন মানুষ দেখবেন গোসল করলে আলাদা একটা ফ্রেশ লাগে, ইবাদতের প্রতি একটা মন ঝুঁকে, ইবাদতের মধ্যে একটা মজা লাগে, দিলের ভিতরে ইতমিনান থাকে যে আমার শরীরটা পুরো পবিত্র, আমি গোসল করে আসছি। তো সেই হিসাবে উলামায়ে কেরাম বলেন যে এই রাত্রিতে ইবাদত বন্দী করার লক্ষ্যে দিনের বেলা কেউ যদি গোসল করে পবিত্রতা অর্জন করে তাহলে সেটা একটা ভালো কাজ। তবে এই গোসল করা, কেউ কেউ বলে থাকে যে এই গোসল সুন্নত, বা কেউ এই গোসল করতেই হবে এইরকম ভাবে নির্ধারণ করে ফেলে। এই নির্ধারণ যদি করা হয় তাহলে সেটা বেদাত হয়ে যায়। এজন্য এই শুভ বরাত আসার আগে, রাত্রিটা আসার আগে আমরা দিনের বেলা গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। সেটা মুস্তাহাব হিসেবে আমরা করতে পারি, জরুরি হিসেবে নয়, বা আপনার সুন্নত হিসেবে নয়, অথবা ওয়াজিব হিসেবে নয়। এটা হচ্ছে প্রথম নম্বর আমল। 2 নম্বর, এই রাত্রি যখন শুরু হবে, এই রাত্রি শুরু হওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধরনের মানুষকে, তারা যতই ইবাদত করুক না কেন, তাদেরকে ক্ষমা করবেন না। কিছু বদগুণের অধিকারী, বদ অভ্যাসের অধিকারী, কিছু গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। তাহলে ওই রাত্রি আসার আগে আগে, রাত্রি শুরুতেই আমাদের ভিতরে যদি ওই সমস্ত বদগুণ যদি থাকে, ওই সমস্ত গুনাহে যদি আমি লিপ্ত থাকি, তাহলে আমাদেরকে শুরুতেই এই গুনাহ থেকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যদি আমরা তওবা করার মাধ্যমে যদি এরপরে যদি ইবাদতটা শুরু করি, রাত্রিটা শুরু করি, তখন ওই রাত্রিতে ইবাদত করলেও মাফি পাবো, ইবাদত না করলেও আমরা মাফি পাবো। কারণ এটার হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তিনি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে তার সমস্ত মাখলুকাতকে ক্ষমা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিস থেকে 2 ধরনের মানুষের কথা পাওয়া যায়। 2 ধরনের মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। এক ধরনের মানুষ হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করে অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করেন না। 2 নম্বর হলো আও মুশাহিন, যারা তার এক ভাই অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে, ওই বিদ্বেষ রাখনেওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুশাহিরিন ওয়া কাতিল নাফসিন, এক নাম্বার হলো মুশাহির অর্থাৎ বিদ্বেষ পোষণকারী, দ্বিতীয় নাম্বার হলো কাতিল নফস অর্থাৎ অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন না। হাদিসের বিভিন্ন রাওয়ায়াত থেকে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না তার মধ্যে প্রথম নম্বর পাওয়া যায় মুশরিককে যারা শিরক করে তাদেরকে ক্ষমা করবেন না। কোন হাদিস থেকে পাওয়া যায় যারা জাদুকর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মুসলমানদের মধ্যে থেকেও আছে, অমুসলিমদের মধ্যে থেকেও আছে। যেই লোকটা জাদু করে ওই জাদুকরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন না, এটা হাদিসের কথা। তিন নম্বর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন না তারা হলো বিদ্বেষ পোষণকারী, একে অপরের প্রতি হিংসাত্মক ভাব নিয়ে চলাফেরা করে, বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনের বালাই দেখতে পারে না, বরং সমাজের মধ্যে চলতে গেলে শুধু ছিদ্রান্বেষণ করে, অর্থাৎ মানুষের দোষ খুঁজে কিভাবে তাকে লাঞ্ছনা করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়। এইরকম খারাপ মন মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এইরকম অনেক মানুষ পাওয়া যায় যারা দেখবেন যে কাউকে দেখলে ভালো লাগে না, সে নিজেই যেন দুনিয়ার সাধু, সে নিজেই যেন দুনিয়ার মধ্যে ভালো, এলাকার মধ্যে সেই যেন সবচেয়ে ভালো। দুনিয়ার কোন মানুষ, এলাকার সমাজের কোন মানুষকে তার চোখে লাগে না, সবাইকে নিচু চোখে দেখে, সবার প্রতি সে বিদ্বেষ মনোভাব পোষণ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রকারের লোক যে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে এই রাত্রিতে ক্ষমা করতে পারেন, কিন্তু ওই লোকটাকে ক্ষমা করতে পারেন না। 4 নম্বর হলো যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে মদ পান করে, শুধুমাত্র এই যে পানীয় মদের যে শরাব জাতীয় এগুলা পান করে ওদেরকে যে ক্ষমা করা হয় না এমন না, বরং মাদক দ্রব্য যেগুলা আছে ওইগুলার মধ্য থেকে আপনি বলেন ইয়াবা বলেন বা যেগুলো বলেন ফেন্সিডিল বলেন যেগুলাই বলেন, যেই লোকটা মদ পানে আসক্ত, মাদক দ্রব্য সে সেবনে অভ্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ক্ষমা করবেন না। 5 নম্বর হলো সুদখোর যারা আছে সমাজের মধ্যে, যারা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে, টাকা অর্জন করা টাকাকে সে সামান্য ঋণের মাধ্যমে সে মানুষের কাছ থেকে সুদ খায়, অথবা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতি সমাজের মধ্যে তো এখন বিভিন্ন ভাবে সুদের সিস্টেম জারি আছে। কেউ বা ইসলামের লেভেল নিয়ে সুদ খায়, সমাজের মধ্যে প্রমাণ করতে চায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ওই রকম কিন্তু দেখা যায় যে নাম শুরুতে দিছে ইসলামে, কিন্তু দেখা যায় গোপনে গোপনে কিন্তু সুদের কারবার হয়। যে কোনো লেভেল নিয়ে হোক না কেন সুদের যেই কারবার, যে লোকটা সুদ খাবে ওই সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। 6 নাম্বার হলো যেই সন্তান মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতার কমান মানে না, মাতা পিতাকে দুই চোখে দেখতে পারে না, মাতা পিতার খেদমত করে না, মা বাবা এক কথা বললে সে মা বাবার কথার উল্টো চলে, এইরকম সন্তান আমাদের সমাজের মধ্যে কিন্তু বর্তমান সময়ে পাওয়া যায়। এই যে পিতা মাতার অবাধ্যকারী সন্তান, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। 6 নম্বর হলো ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না যারা ব্যভিচারী অর্থাৎ পরপুরুষের সাথে মেলামেশা করে বা পরনারীর সাথে মেলামেশা করে, ওই সমস্ত ব্যভিচারী নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। 7 নম্বর হচ্ছে গণক যারা আছে সমাজের মধ্যে, দেখবেন কিছু মানুষ আছে মানুষের হাতের রেখা গণনা করে মানুষের ভাগ্য বলে দেয়, এই যে গণক আছে ওই গণকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। 8 নম্বর হলো সমাজের মধ্যে কিছু দেখবেন মানুষ আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, শ্বশুর বাড়ির যে সারা সম্বন্ধী খালা
দেখবেন খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি সবগুলোকে কিন্তু ভালো করে চিনে, সবাইকে দাওয়াত করে বাড়ির মধ্যে নিয়ে আসে, কিন্তু বাবার যে বোন আছে ফুফুকে চিনে না। বাবার পক্ষের যেই তার আত্মীয়তার যে মানুষ আছে ওই মানুষগুলাকে চিনে না। এরকম সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যায়। শ্বশুর বাড়ির মানুষকে সে কিন্তু ভালো করে চিনে, তাদের গুরুত্ব আছে, কিন্তু তার নিকট যে আত্মীয় আছে ওইগুলার কোনো খোঁজ খবর রাখে না। বোনের সাথে কোনো সম্পর্ক নাই, ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই, খালার সাথে কোনো সম্পর্ক নাই। যেই লোকটা এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। তাহলে হাদিস থেকে এই 8 ধরনের মানুষের ব্যাপারে পাওয়া যায়। 1 নম্বর হলো মুশরিক। শিরকের গুনাহে যদি আপনি আমি যদি লিপ্ত থাকি, তাহলে আমরা এই রাত্রির আগমনের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব, কালিমা পাঠ করে আমরা নতুন করে আমাদের ঈমানকে নবায়ন করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ আমার মাধ্যমে ইচ্ছায় অনিচ্ছায় যদি শিরকি গুনাহ যদি হয়ে থাকে, তাহলে আজকে আমি রাত্রির শুরুতে আপনি রবের কাছে তওবা করলাম, আমি শিরক থেকে মুক্ত হয়ে আপনার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলাম। এইরকম ভাবে শিরক থেকে মুক্ত হব। আপনার আমার মধ্যে যদি 2 নম্বর বদগুণ থাকে, জাদু করার যে বদ অভ্যাস এইটা যদি থাকে, তাহলে আমি রাত্রে আগমনের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আপনার আমার দিলের ভিতরে যদি এইরকম থাকে, একজন আরেকজনের প্রতি যদি বিদ্বেষ থাকে, তাহলে আপনি আমি দিলকে খালিজ করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে অনেক চলাফেরা করেছি, না বুঝে আমি আমার দিলের ভিতরে অন্য মানুষের প্রতি বিদ্বেষ লালন করেছি। আজকে এই রাত্রির শুরুতে আমি আপনার কাছে তওবা করলাম, আর জীবনে কখনো মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করব না, মানুষকে অন্য চোখে আমি দেখব না, বরং আমি যেই রকম ভাবে ওই রকম ভাবে মানুষকে মনে করব। আমি মানুষকে আমার থেকে কখনো নিচু মনে করব না, আমি মানুষকে আমার থেকে উঁচু মনে করব। ওই রকম ভাবে তওবা করব। তওবা করার মাধ্যমে যদি আপনি আমি যদি ওই রাত্রির শুরুটা যদি আমি শুরু করতে পারি, তাহলে ওই রাত্রিতে ইবাদত বندگی করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করবেন। ইবাদত বندگی না করে যদি আপনি যদি ঘুমায় থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওই ভাষ্য অনুযায়ী ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে ওই রাত্রিতে তার সমস্ত মাখলুকাতকে ক্ষমা করেন। আপনার আমার দিলের মাঝ থেকে যদি ওই সমস্ত বদগুণকে যদি দূরে সরিয়ে দিতে পারি, তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন। এই জন্য বিদ্বেষ পোষণ করা যাবে না, মদ্যপান করা যাবে না। যদি কেউ মদ পানে অভ্যস্ত থাকে, তাহলে আজকের রাত্রির শুরুতেই যেন আমরা তওবা করি। এইরকম যদি সুদ খাওয়ার যদি অভ্যাস থাকে, তাহলে তওবা করব। মাতা পিতার অবাধ্য সন্তান যদি হয়, আজই রাত্রির শুরু আগেই আমরা শুরুতেই রাত্রি আগমনের সাথে সাথে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিব, আমরা তওবা করব। এইরকম ভাবে যদি আপনার আমার মধ্যে যদি খারাপ অভ্যাস থাকে, পরনারীর সাথে মেলামেশা, পরপুরুষের সাথে মেলামেশা, এইরকম খারাপ অভ্যাস যদি থাকে, তাহলে আমি আজই তওবা করব রাত্রির শুরুর আগে। বরং এই যে মানুষের হাতের রেখা গণনা করে করে এইরকম ভাবে গুনাহ করার অভ্যাস যদি আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে এই রাত্রির শুরুতেই আমি কি করব? তওবা করব। ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার যদি মধ্যে যদি এরকম থাকে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো এই যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ যদি থাকে, তাহলে আজকে আমি নিয়ত করব যে জীবনে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় থাকবো, আমি আমার আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবো, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। যদি বান্দা এই সমস্ত গুনাহ থেকে তওবা করে, সে যদি এই রাত্রির শুরুতেই যদি তওবা করে, যদি এই রাত্রিতে ইবাদত বندگی করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দা বান্দিকে রব্বুল আলামিন এই রাত্রিতে তাকে ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে ওই রাত্রিতে শুরুতেই গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে। 2 নম্বর 3 নম্বর যে আমল আপনি আমি এই রাত্রিতে করতে পারি, সেটা হলো নফল হিসাবে আমরা নামাজ আদায় করতে পারি। নফল নামাজ 2 রাকাত করে করে আপনি আমি স্বাভাবিকভাবে যেই রকম ভাবে নামাজ আদায় করি, ওই রকম পদ্ধতিতে আমরা নামাজ আদায় করব। যাই করব নফল হিসাবে করব। আজকে আমাদের মধ্যে দেখা যায় অনেকে এসে বলে, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত, এইরকম বলে অনেক সময়। আরে ভাই, শবে বরাত কেন্দ্রিক আপনার জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই।
বরং এই রাত্রিটা ফজিলতপূর্ণ রাত। এই রাত্রিতে আপনি যত নামাজ পড়বেন নফল হিসাবে পড়বেন, 2 রাকাত করে করে আপনার যতটুকু তৌফিকে গোলায়, আপনার যতটুকু শরীরে মানায়, আপনি 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। তবে নিয়তের মধ্যে থাকতে হবে যে আমি যে নামাজ পড়তেছি সেটা হলো নফল নামাজ। নির্দিষ্টভাবে শবে বরাতকে যদি উল্লেখ করে যদি বলেন যে আমি শবে বরাতের নামাজ আদায় করতেছি, তাহলে সওয়াবের বদলা আপনার গুনাহ হয়ে যাবে। কারণ শবে বরাত বলতে, শবে বরাতের নামাজ বলতে কোরআন সুন্নাহর মধ্যে কিছু নাই। আর যে জিনিসটা কোরআন সুন্নাহর মধ্যে নাই, নিজেদের মন গড়া পদ্ধতিতে দ্বীনের মধ্যে ঢুকায় দেওয়া, সেটা হলো বেদাত। আর বেদাত হলো কবিরা গুনাহ। এই জন্য নফল নামাজ আমরা যা পড়বো সেগুলো হচ্ছে নফল হিসেবে 2 রাকাত করে করে আমরা যতটুকু পারি আমরা আদায় করব। এরপরে হচ্ছে ওই রাত্রিতে আমরা বেশি বেশি করে জিকির আদায় করতে পারি, আল্লাহ তাআলার নামের জিকির করব। কারণ যেই লোকটা জিকির করে, এই জিকিরের মাধ্যমে মানুষের কল্প কি হয়, সতেজ হয়, জাগ্রত হয়। যেই রকম ভাবে আমরা জানি, এই যে দেখবেন খামারের কাছে যখন আপনি যাবেন, খামারের যে হাপড় আছে, ওই হাপড় দিয়ে সে কিন্তু এই যে লোহার যে মরিচিকা আছে, দাঁড় এই যে গুটারের যে মরিচিকা আছে, ওইগুলো সে কিন্তু দূর করে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দিলের ভিতরে কিন্তু মরিচিকা পড়ে, দাগ পড়ে। ওই দাগকে দূর করার যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মানুষের দিল পরিষ্কার হয়, মানুষের দিলের যে মরিচিকা আছে ওই মরিচিকাটা দূর হয়। এজন্য ওই রাত্রিতে আপনি আমি একাকী চিত্তে আমরা কি করতে পারি, বেশি বেশি করে জিকির করতে পারি। এরপরে এই রাত্রিতে আমাদের জন্য আরেকটা আমল, সেটা হলো আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারি। কারণ যেই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তিনি বান্দার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি করে দুরূদের আমল করতে পারি। এই রাত্রিতে আমাদের আরেকটা আমল, সেটা হলো আপনার আমার যাদের এই যে কোরআন তিলাওয়াত করার মতো যোগ্যতা আছে, আপনি আমি বসে বসে রাতের বেলায় আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন, যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াতের মতোই সর্বোত্তম ইবাদত আমরা বেশি বেশি করতে পারি। সম্মানিত হাজির, এই রাত্রিতে আরেকটা আপনার আমার জন্য আমল হলো, সেটা হলো বেশি বেশি করে দোয়া করা। দোয়া করা যদিও হাদিসটা রিওয়ায়াতের মধ্যে, সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু এই রাত্রিতে আমরা বেশি বেশি করে দোয়া করব। এই রাত্রিতে দোয়া, কারণ দোয়া সম্পর্কিত আরো সহিহ হাদিস আছে। সুতরাং আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা। আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইবো। আর আমাদের চাওয়ার পদ্ধতি কি? দোয়া। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। যেহেতু এর একটা ফজিলতপূর্ণ রাত, এজন্য আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবো। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শুরু থেকে একদল ফেরেশতাদেরকে সাথে নিয়ে এই যে আমাদের মাথার উপরে যে আকাশ আছে, সপ্ত আকাশ, 7ম নম্বর আকাশের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ওইখানে তিনি তার রহমতের দৃষ্টি নিয়ে তিনি কুদরতি ভাবে ওইখানে অবতরণ করেন, নাজিল হন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সপ্ত আকাশের পরে আকাশের মধ্যে এসে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার রহমত থেকে বান্দাদের মধ্যে রহমত বিলাইতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রাত্রির শুরু ভাগ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে। কি ঘোষণা করে? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। আসলে এমন কোন পাপিষ্ঠ বান্দাবান্দি, যেই পাপিষ্ঠ বান্দাবান্দি জীবনের পুরোটা সময় আমি রবের গুনাহের মধ্য দিয়ে তুমি কাটাইছো, এই রাত্রিতে আমি আল্লাহ তাআলার কাছে মাফি চাইবা। আর এই মাফি চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব, ক্ষমা ঘোষণা করব। আসো যেমন বান্দা চাও, আমি রবের কাছে মাফি চাও, আমি রব তোমাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আসো কি এমন রিজিক তালাশ করে, আছে কি এমন কোন রিজিক অন্বেষণকারী
যার রিজিকের অভাবের মধ্য দিয়ে সময় যাইতেছে, রিজিকের অভাবে ভুগতেছ, ওই রাত্রিতে আমি রবের কাছে রিজিক চাইবা, আর আমি রব তাকে রিজিক দান করব। আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। আলা মিন মুবতালান ফাআফিয়া, আজকে এমন পেরেশানির মধ্যে, পেরেশানিগ্রস্ত এমন কোন মানুষ যে পেরেশানির মধ্যে পড়ে আসো, কোন একটা কিল কিনারা তুমি পাইতেছ না, পেরেশানির মধ্যে ডুবে আসো, আমি রবের কাছে তোমার পেরেশানিটা ব্যক্ত করবা, আর আমি রব তোমাকে পেরেশানি থেকে মুক্ত করব। আলা কাযা হাত্তা ইয়াতলা আল ফাজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে এইরকম বিভিন্ন বিষয়ের সামনে উপস্থাপন করে ঘোষণা করবে। এই ঘোষণাটা থাকবে হাত্তা ইয়াতলা আল ফাজর, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই ঘোষণাকারী ঘোষণা করতেই থাকবে। সুতরাং এই হাদিস থেকে যেহেতু আমরা জানতে পারলাম যে এই রাত্রিতে আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আসলে কেউ যে আমি রবের কাছে গুনাহের জন্য মাফি চাইবে, আমি রব তাকে মাফ করব। তাহলে দেখা গেল এই হাদিস থেকে একটা আমল আমরা পাইলাম যে এই রাত্রিতে আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে মাফি চাইব, গুনাহের জন্য মাফি চাইব। আল্লাহ তাআলার কাছে মাফি চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। দ্বিতীয় আরেকটা বিষয় পাওয়া যায়, আলা মিন মুস্তারজাতিন ফারজুকা, কোন রিজিকের অভাবগ্রস্ত লোক যদি এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে রিজিক চায়, তাহলে আল্লাহ তাআলা ওই রাত্রিতে বান্দাকে ভরপুর রিজিক দান করেন। এজন্য আমরা ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবো, রিজিক চাইবো, হালাল রিজিক আল্লাহ তাআলার কাছে চাইবো। এমন কি আমরা যারা পেরেশানিগ্রস্ত আছি, এই পেরেশানির মধ্যে যারা আছি, তারা আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, পানা চাইবো। আল্লাহ তাআলা ওই রাত্রিতে আমাদেরকে পানা দিবেন, আমাদের লাইফ থেকে পেরেশানিকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই রাত্রের আমল সমূহের মধ্য থেকে আরেকটা আমল হলো, সেটা হলো কবর জিয়ারতের আমল। এই কবর জিয়ারতের আমল একা আমল, একা কবর জিয়ারত করা লাজিম মনে করে, সম্মিলিতভাবে যদি যে জরুরি মনে করে যে করতেই হবে সম্মিলিতভাবে, তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, বিদআত হয়ে যায়। কেউ যদি লাজিম না মনে করে, এমনিতেই তার মন চাইছে একজনকে দিয়ে কবর জিয়ারত করাবে, একজনকে দিয়ে দোয়া করাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি মনে করে যে না, ওই রাত্রিতে আমাকে লাজিম হিসেবে করতেই হবে, না করলে সমস্যা, এইরকম কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে পাওয়া যায়। আমি এক এলাকার মধ্যে ছিলাম, এক এলাকার মধ্যে 1 বছর ছিলাম। ওই এলাকার মধ্যে তারা ইমাম সাহেব রাখার আগেই শর্ত দিয়ে দেয় যে আমাদেরকে 2 ঈদের সময় কবর জিয়ারত সাথে নিয়ে করতেই হবে। ইমাম সাহেব বিকাল বেলা কবর জিয়ারত করার পরে এর আগে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই। এইরকম ভাবে সমবরাতের রাত্রিতে আপনাকে কি করতে হবে, আমাদেরকে সাথে নিয়ে কবর জিয়ারত করতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে ভুলক্রমে তারা ওই শর্তটা দিতে ভুলে গেছে। পরে দেখা গেছে যখন আমি এই সম্পর্কিত কোরআন সুন্নাহ থেকে বয়ান করছি, তখন এক ধরনের মানুষ, কিছু মানুষ বিগড়ে গেছে। সম্মানিত হাজির, এই যে লাজিম মনে করে, এটা হয়ে যায় বিদআত। তবে যদি কেউ লাজিম মনে না করে, মানে জরুরি না মনে না করে, এমনিতেই আমার ভালো লাগছে, হুজুর আসেন না আমার সাথে একটু কবর জিয়ারত করি, আপনি আমাকে নিয়ে একটু দোয়া করেন, কিন্তু জরুরি মনে না করে নয়, কাউকে চাপ বল প্রয়োগ করেও নয়, চাপ দিও নয়, বরং এমনিতে কেউ যদি স্বেচ্ছায় গিয়ে একসাথে যদি করে, সেটা ভিন্ন কথা, সেটা গুনাহের কাজ না। তবে লাজিম মনে করে, জরুরি মনে করে এই কবর জিয়ারত সম্মিলিতভাবে করা, সেটা হচ্ছে বিদআত হয়ে যায়, সেটা গুনাহ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই যে রাত্রিতে কবর জিয়ারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একা করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, তিনি বলেন, قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم فوضع عنه ثوبين। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। তাশরিফ আনার পরে তার শরীরের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়টা খুললেন। খোলার পরে সুম্মা লাম ইয়াস্তানিম আন আকামা ফালাবিসাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খোলার পরে তিনি না ঘুমায়া আবার তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে আবার ওই কাপড়টা তিনি পরিধান করলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুম থেকে বের হয়ে গেলেন। আমার দিলের ভিতরে একটা কষ্ট লাগলো, কি ব্যাপার, আজকের পালা তো রাত্রি যাপনের আল্লাহ রাসূলের আমার ঘরে। আল্লাহ রাসূল আসলেন, জামা খুললেন, আবার বের হয়ে গেলেন। আমার কেমন জানি ভিতরে লাগলো।
তিনি বলেন জানান্তু আন্নাহু ইয়াতি বা'দা সাওয়াহিবাতি, আমি মনে মনে ধারণা করলাম হয়তো আল্লাহর রাসূল আমার কোন সতীনের ঘরে হয়তো চলে গেছেন। এজন্য তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম, পিছু পিছু দেওয়া করতে লাগলাম, যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের না পান। হাত্তা আদরাকাতহু বিল বাকি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাইতে যাইতে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন সতীনের ঘরের মধ্যে যান নাই, বরং আল্লাহর রাসূল জান্নাতুল বাকির মধ্যে যে সাহাবায়ে কেরাম শায়িত আছেন ওই কবরস্থানের মধ্যে তিনি গেলেন। ফায়াস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে যাওয়ার পরে তিনি একা একা ওই কবর জিয়ারত করলেন এবং এখানে যে যারা শাহীদ আছেন সাহাবায়ে কেরাম তাদের জন্য তিনি মাগফিরাতের দোয়া করলেন, শহীদদের জন্য দোয়া করলেন। এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে তিনি কি করতেন, একা একা গিয়ে তিনি কবর জিয়ারত করতেন। সম্মানিত হাজিরিন, এই হলো এই রাত্রিতে আমাদের আমল। কিন্তু আমাদের অবস্থা হয়েছে ভিন্ন রকম। আমরা দেখা যায় মন গড়া পদ্ধতিতে এই রাত্রিতে আগরবাতি মোমবাতি এইসব যারাই আমরা উদযাপন করি, কেউ দেখা যায় জারবাতি, কেউ দেখা যায় ফুটকা বাজে, এইগুলা করে, এইগুলা কিন্তু এই রাত্রির আমল না। আবার মা বোনরা দেখা যায় এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে দূরের কথা, বরং দেখা যায় তাদের রুটি হালুয়া বানাইতে বানাইতে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। এই রাত কিন্তু রুটি হালুয়া বানানোর রাত নয়, এই রাত হচ্ছে ইবাদত বন্দেগীর রাত। এই জন্য এই রাত কোরআন সুন্নাহ যেভাবে উদযাপন করার কথা বলা হয়েছে, যেভাবে আমল করার কথা বলা হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে আমরা আমল করব। নিজেদের মন গড়া পদ্ধতিতে আমরা কোনো আবিষ্কার করে কোনো আমল করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাত্রিতে গুরুত্বের সহিত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।